নমস্কার। একটা সুন্দর সকালের সূচনা হয় সুন্দর ফুল, পাখি আর সুন্দর একটা পরিবেশ দিয়ে। নমস্কার বন্ধুরা, মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের আমার পরিবারে সুস্বাগত। নতুন বন্ধু যারা আছো তাদেরকে আমার পরিবারে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধু যারা আছো, যারা সব সময় আমার পাশে আছো, তাদের জন্য তো আমার রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা। সমস্ত কিছু আমার তোমাদের সুন্দর সুন্দর যে কমেন্ট, সেই কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগায়। তো যাই হোক, আজ রবিবার সকাল থেকে রবিবারের কাজকর্ম সমস্ত কিছুই তোমাদের সাথে তুলে ধরলাম। আর ছাদে এসে প্রথমে ফুল দেখে মনটা ভালো হয়ে যায়, তাই ফুল দিয়েই প্রথম ভিডিওটা আমি শুরু করি। এখানে মোরগঝুটি ফুল ফুটে আছে আর রঙ্গন ফুলে গাছ ভর্তি হয়ে আছে। আর এইদিকে দেখো বাজার নিয়ে চলে এসছে কত রকমের সবজি, ঝিঙে, পটল, ভেন্ডি, তারপরে কাঁকরোল, কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, ওল, কচু, থোড় আর তারপর ফল আর তার সাথে এনেছে শুশুনি শাক। তো যাই হোক, আর তার সাথে নিয়ে এসছে চিকেন। আজকে চিকেনটা একটু বেশি এনেছে, 1.5 কেজি পরিমাণে। কেন বলো তো, আজকে ছেলের বন্ধুরা একটু খাবে বলেছে, ওই জন্য। আর মাছ এনেছে, এই যেগুলো বাটা মাছ আর রুই মাছ আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ এনেছে, সেই জন্য ভাবলাম আজকে ওল চিংড়ি বানাবো। চলো তোমাদের সাথে এই ওল দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করি। এখানে শুশুনির শাকটা হচ্ছে আর একসাথে পেঁয়াজ রসুন অনেকটা পরিমাণে কাটা হয়েছে। কেন বলো তো, একদম চিকেনের জন্য সমস্ত মশলাও একসাথে করে নেওয়া হচ্ছে। এর থেকেই আমি ওলের জন্য এই ওলের যে একটা ডালনা বানাবো চিংড়ি মাছ দিয়ে, সেটা এইখান থেকেই নিয়ে নেব। তো যাই হোক, এখানে ওলটা আমি একটু সিদ্ধ করতে দিলাম সামান্য হলুদ দিয়ে। জলটা গরম হওয়ার পরে ওলগুলো দিয়ে দিচ্ছি। একটা সিটি দেবো, বেশি সিটি দিলে ওলগুলো একদম নরম হয়ে যাবে। তো ওলে এধারে সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে ওলে দেওয়ার জন্য আলুটা একটু তেলে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। আর এদিকে ওলটাও সিদ্ধ হয়ে গেছে। যদি দেখা যায় যে সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আর একটা সিটি দিতে পারো। আমার এখানে একটা সিটিতেই হয়ে গেছিলো, কেননা ওলটা খুব নরম হয়ে গলেও যাবে না, আবার খুব শক্ত হয়ে থাকবে না। শক্ত থাকলে আবার ওলটা গলায় গলা লাগবে, খাওয়ার সময় গলা চুলকাবে। তো যাই হোক, এখানে আলুটা আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, দিয়ে তারপরে যে মশলাগুলো আছে দেখলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে বলি যে তোমাদের এত সুন্দর কমেন্টের জন্য আমার ভিডিও বানানোর আলাদা আগ্রহ জাগে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো সব সময়, আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো এখন আলুটা ভাজা হয়ে গেছে আর এখন চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু সামান্য ওই নরম করেই ভেজে নেব। আর তারপরে এই তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণে লবণ আর হলুদ, এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেওয়ার জন্য। আর তারপরে এই মাছটা ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে সব কিছু একসাথে দিয়ে দেবো। ওল, আলু ভাজা, ওলগুলো আর আলাদা করে ভাজলাম না, কারণ ওলটা ভাজতে গেলে একদমই নরম হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণের তেল, আর তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন। এখানে আমি এলাচের ব্যবহার করলাম না, গরম মশলা, এলাচ, দারচিনি। কারণ বলতো চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে, সেটা আমি নষ্ট করতে চাইনি। আর এই যে এই মশলাটা, এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, হলুদ, সমস্ত কিছু কিন্তু এই মশলাটা বাটার সময় একসাথে দেওয়া হয়ে গেছে। এখানে আর আলাদা করে কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো তেলটা আসার পর আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি। একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে লঙ্কা দিতে পারো। আমি বাটার সময় 2টো লঙ্কা দিয়েছিলাম, যে আমি মিক্সিতে যখন বেটে নিয়েছিলাম এই মশলাটা। তারপরে এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে একটু জল দিয়ে যেন তলায় না লাগে, তো কষিয়ে নেব। বেশি পরিমাণে তরকারি আজকে করব না, কারণ বলো তো চিকেন আছে আর আমি চিকেন খাই না, ওই জন্য আমার জন্য এই রেসিপিটা বানানো হচ্ছে। আর শুশুনির শাক আছে আর ওইদিকে চিকেনও রান্না হবে।
তো এখন মশলাটা বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিলে এই ভেজে রাখা আলু, ওল আর চিংড়ি মাছ এগুলো সব একসাথে দিয়ে দিব। তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে এটা নেড়ে নেব। আর গ্যাস কমিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে এটা নাড়তে হবে, কেননা চিংড়ির ফ্লেভারটা যাতে করে এই সবজির মধ্যে আসে সেই জন্য এটা নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ মাছে লবণ দেওয়া আছে, আলুতে লবণ দেওয়া আছে, ওই জন্য মাছটা লবণটা সেরকম বুঝে দিতে হবে। আর তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল। জলটা গরম দিলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয়। তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না, এই রেসিপিটা মাখো মাখো হবে। ওল দিয়ে চিংড়ি মাছের যে ডালনা রেসিপিটা আমি বানাবো সেটা একটু মাখো মাখো হবে, ব্যাস হয়ে গেল, আর জল দেবো না। তারপর আমি এটা বেশ কিছুক্ষণ টাইম ধরে হতে দেব, আর একটু ঢাকা দিয়ে রেখে দিলে এটা হয়ে যাবে। এই যে তেল উপরে উঠে এসছে। এখন আমার রান্না একদমই রেডি হয়ে গেল, একদমই শেষের দিকে। তরকারিটা এখন প্রায় বেশ একটু পিট ও পিট করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা রেসিপি খেতে ভীষণই ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো আমি এখন তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এই দিকে হবে চিকেন। এই যে চিকেন আছে, অনেকটাই চিকেন, মশলা বাটা সমস্ত কিছু রেডি হয়ে আছে। তো চলো বন্ধুরা চিকেনটা এখন তৈরি করে নিচ্ছি, আর তারপরে কি করি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রান্নার কাজে ব্যস্ত আছি, একটু অনেকটা চিকেন আছে, রান্না করতে একটু টাইম লাগবে। আর এই চিকেনটা রান্না করার পর প্যাকেটিং করে নিয়ে ওর বন্ধুদের সাথে দেবে। আর রুটি মিষ্টি এগুলো কিনে নেবে, চিকেনটাই দেবে বলেছে, কারণ ওর জন্মদিন ছিল, জন্মদিনে সকলে মিলে কেক কেটেছে, তো ওই জন্য ওদেরকে কিছু তো খাওয়াতে হবে সেই জন্য। তো চিকেনটা একটু আমি জল দিইনি, একদমই এটা কষিয়ে নিচ্ছি, কষা কষাভাবে তৈরি করা হবে চিকেন। আর তারপর প্যাকেটিং করে ও সেগুলো বন্ধুদেরকে দিয়ে এসেছিলো। আর তারপর এদিকে আমরা বিকালবেলা এসেছিলাম একটু ঘুরতে বলতে একটু মুদির জিনিস কেনাকাটা করব, আর তার সাথে কিছু তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করব। তো আমরা এখন চলে যাচ্ছি গুটি গুটি পায়ে। কোথায় যাব বলো তো? আজকে যাব এমন একটা দোকান যেটাতে তোমাদের সাথে শেয়ার করব। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, সেটা তোমাদেরকে কি বলতে চাইছি সেটা তোমরা এখন দেখে নাও। তো আমরা আমরা চলে এসেছি, এটা হলো সমবায়িকার দোকান। দেখো বাঁ দিকে লেখা আছে সমবায়িকা। এইটা হলো মুদিখানার দোকান সমবায়িকা। এটা হলো সরকার অনুমোদিত, রাজ্য সরকার অনুমোদিত। এই দোকানের সমস্ত কিছুরই অনেকটা করে আমরা ছাড়ে কিনতে পাই। দোকানটা মোটামুটি ভালোই বটে, খারাপ নয়। সমস্ত জিনিস সাজানো থাকে, তোমাদেরকে ওই মলে যেমন নিতে হয় সেরকম সমস্ত জিনিস নিজেদেরকে পছন্দ করে কিনে নিতে হবে। তো আমরা এখন চলে এসেছি গুটি গুটি পায়ে, এখানে কিছু জিনিসপত্র কিনবো, আর এখানে জিনিস কেমন কি দামে পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। আর তারপরে কেনাকাটা করতে করতে একটু সন্ধে হলো, আর রাস্তাতে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে কত ভিড় দেখো, জল ঢালার জন্য সকলে চলে এসেছে। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে রাস্তাতে, গঙ্গার ধারে রাস্তায় এত ভিড়, সকলে যাচ্ছে এভাবে লাল কাপড় পরে, আর এভাবে গেরুয়া বস্ত্র পরে সকলেই বোম ভোলে শিব শম্ভু করতে করতে সকলে একটা ড্রেস পরে যাচ্ছে রাস্তায়। তার রাস্তার ধারে অনেক খাওয়ানো দাওয়ানো, প্রচুর উৎসব ধুমধাম হচ্ছিল। ওইগুলো আর অত ভিডিও করা হয়নি। গঙ্গাধারে রাস্তাও বন্ধ প্রায় করে দিয়েছিল, প্রচুর ভিড় রাস্তায়, দোকানদানি। তো আমরা ওখানে একটু কেনাকাটা করেছিলাম, আর তারপর বাড়ি ফিরে এসেছিলাম। রাস্তাতে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল রাস্তাঘাট। তো চলো দোকানে কী কী জিনিস কিনলাম আর কেমন দামে কিনলাম সমস্ত কিছুই তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। এই জিনিসগুলো সব কেনা হয়েছে, দোকান থেকে নিয়েছিলাম। আর কেমন কিসের দাম নিয়েছিল চলো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত জিনিসগুলোতে সরকারি দোকান বলে কিছু না কিছু ছাড় দেওয়া হয়। তো জিনিসগুলোর মধ্যে এই যে দেখো এখানে রয়েছে আটার প্যাকেট, তারপরে এই যে দেখো এখানে রয়েছে টি ব্যাগটা সন্ধেবেলায় চা করতে একদিন বিরক্ত লাগলে গরম জল করে টি ব্যাগটা দিয়ে খাওয়া হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে।
তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি কিনে আনা হয়েছিল। আর কিসের কত দাম নিয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হলো মৌরির প্যাকেট। এটা কিন্তু এমনি কিনতে গেলে পরে 30 থেকে 35 টাকা দাম নেয়। সমস্ত জিনিসগুলো এই যে দেখো দেখানো আছে এখানে, দাম অনেক করে 5 টাকা 6 টাকা করে কম নেয়। সর্ষে, তারপরে মুড়ি, বেসন, সমস্ত জিনিসগুলো ওরা এরকম করে স্টিকার লাগিয়ে দেয় আর মোটামুটিভাবে 5 টাকা 60 টাকা এরকম করে দাম ওরা কম নেয়। তো যেটুকু দাম কম নেয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সেটাই অনেক, তাই না? তোমরা কি বলো? তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এভাবে সাজিয়ে দিলাম। এই যে দেখো, এই ফেস ওয়াশটা বলছিলাম ওখানে কিনেছি। ফেস ওয়াশটার দাম ছিল তোমার 220 টাকা। তো এটাতে ছাড় দিয়ে নিয়েছিল 197 টাকা। তবে যেটুকু পয়সা আমার সেভ হয় আমার মনে হয় সেটাই আমাদের ক্ষেত্রে অনেক কিছু, তাই না? তোমরা তোমাদের মতামত অবশ্য জানিও। আর পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য, দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, নমস্কার।